আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আসলে আজকে একটা মর্মান্তিক বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি। বিষয়টা হচ্ছে যে এখানে লেখা আছে, দেখতে পাচ্ছি, 2026 থেকে সাতপন্থীরা তুরাগ তীরে ইস্তেমা করতে পারবে না, এরকমই প্রজ্ঞাপন জারি করা হয়েছিল আর কি। 4 ফেব্রুয়ারি 2025 এই বাংলাদেশ জার্নাল এটা ছাপছে আর কি, প্রকাশ করছিল। যাই হোক, বিষয়টা আসলে একটু ঘেঁটে দেখা দরকার যে আসলে বিষয়টা কি। এখানে 4 ফেব্রুয়ারি এইটা প্রজ্ঞাপন জারি করছে আর কি। প্রজ্ঞাপন জারি করার উদ্দেশ্য সেটাও আমরা জানি। দুই পক্ষের সাথে মাওলানা সাদ সাহেবের অনুসারী এবং জুবাইর সাহেবের অনুসারী যারা আছে বা হেফাজতপন্থী যারা আছে তাদের সাথে সরকারি স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন, আহ উনি আহ কিছু কথা বলে এরপরে প্রজ্ঞাপন জারি করে, যেটা কি আমাদের জন্য একটা আম, দুঃসংবাদই বলা যায় যে আমাদের অনুমতি ছাড়াই যে আসলে আমরা পরবর্তী ইস্তেমা করব না। মাওলানা সাদ সাহেবের অনুসারীরা এরকম কখনোই বলেন না যে আমরা পরবর্তী ইস্তেমা গুলা টঙ্গী ময়দানে করব না, অথচ ওনাদের নামে একটা মিথ্যা প্রজ্ঞাপন জারি করছে। যে আরেকটা সংবাদ চ্যানেল, এখানে যমুনা টেলিভিশনে, আমরা যমুনা টেলিভিশন থেকে নেওয়া এটা, যে এখানে লিখছে 2026 থেকে তুরাগ তীরে ইস্তেমা করতে পারবে না সাতপন্থীরা, প্রজ্ঞাপন জারি। বিষয়টা এটা 8 মাস আগেই। তো এখানে লিখতেছে আগামী বছর 2026 থেকে গাজীপুর টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইস্তেমা করতে পারবে না তাবলিগের মাওলানা সাদ অনুসারীরা। এই সত্ত্বে শেষবারের মতো 14 তারিখ থেকে ইস্তেমার অনুমতি পেয়েছেন সাতপন্থীরা। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপন এ তথ্য জানা গেছে। উপসচিব আবু সাইদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা ও তাবলীগের কার্যক্রম না করা সত্ত্বে তিন এই বছর দ্বিতীয় পর্বে 14 থেকে ফেব্রুয়ারি সাতপন্থীরা বিশ্ব ইজতেমা করতে পারবেন। এছাড়া প্রজ্ঞাপন ইজতেমায় 2025 সুষ্ঠুভাবে বাস্তবায়নের 3টি সিদ্ধান্ত উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিদ্ধান্তগুলো হলো: তাবলিগ জামাত বাংলাদেশ সুরায়ে নেজামের অনুসারীরা 31 জানুয়ারি থেকে শুরু হয় ইজতেমা 5 ফেব্রুয়ারি সম্পন্ন করে 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। 2 নম্বরে, তাবলিগ জামাত বাংলাদেশ মাওলানা সাহেবের অনুসারী এর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর 18 ফেব্রুয়ারি বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। তবে আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলীগের কার্যক্রম টঙ্গীস্থ ইজতেমা ময়দানে করতে পারবেন না। এ সত্ত্বে 14 থেকে 16 ফেব্রুয়ারি 2025 ইজতেমা করতে পারবেন। 3, আগামী 20 ফেব্রুয়ারি ইজতেমা ময়দান শুরায়ে নিজামের নিকট হস্তান্তর করা হবে। বিষয়টা কতটা পক্ষপাতিত্ব! এই চব্বিশের যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান পরবর্তী যে সময়টা যাচ্ছে, এই সময়ে এতটা এই সময় পরবর্তী যে সিদ্ধান্ত প্রধান উপদেষ্টারও দৃষ্টিগোচরের জন্য আমি জোর আবেদন জানাচ্ছি যে বিষয়টা এভাবে পক্ষপাতিত্ব করে দুইটা গ্রুপ যদিও হয়ে গেছে বাই চান্স, অর্থাৎ মাওলানা সাদ সাহেবের অনুসারী, জুবাইর সাহেবের অনুসারী বা হেফাজতপন্থী অনুসারী, দোনো পক্ষে আলেম আছে, অথচ মাওলানা সাদ সাহেবের অনুসারীদেরকে বলা হচ্ছে যে আলেম শূন্য। এটা খতিয়ে দেখবেন। দ্বিতীয়ত, অবশ্যই আম, এই যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল মাওলানা সাদ সাহেবের অনুসারীদের
না জানায় এরকম একটা প্রজ্ঞাপন জারি করাই দিছে, যেটা আমাদের মুরব্বীরা অবশ্য এর প্রতিবাদেও জানাইছিল, কিন্তু তার পরবর্তীতে আর কোনো সিদ্ধান্ত আসে নাই। এটা আসলে একটা আহ, হীন চক্রান্ত। এই চক্রান্ত থেকে প্রধান উপদেষ্টার সতর্ক থাকা উচিত, এবং পাশাপাশি যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার নিরপেক্ষ হওয়া দরকার। এজন্য আহ, আমি আমার চ্যানেলের মাধ্যমে জোর আবেদন জানাচ্ছি, আর যারা চ্যানেল এই ভিডিও দেখবে অবশ্যই তারাও জোর আবেদন জানাবে। এটা আমাদের আশা যে এখানে এই যে প্রজ্ঞাপনটা দেওয়া আছে, প্রজ্ঞাপনে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, এখানে এই কথাই যেটা আমি একটু আগে পড়লাম এটা এখানে দেওয়া আছে আর কি, যে হস্তান্তর করবেন এখানে বা অর্থাৎ 2025 অনুষ্ঠিত হওয়ার পর ময়দান, এরপরে ইজতেমা করতে পারবেন। শর্ত হচ্ছে নিহত আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা টঙ্গী তাবলিগি কার্যক্রম টঙ্গী ইজতেমা ময়দানে করতে পারবে না এই শর্তে। যাই হোক, এখানে আবু সাইদ গফুর সচিব স্বাক্ষরিত বিষয়টা দেওয়া আছে। এটা অবশ্যই যারা উদ্যমস্ত, এখানে আরেকটা চ্যানেলে দেওয়া আছে 7 অক্টোবর 2025, ঠিক আজকের এই যে টাইমে ভিডিও বানানো হচ্ছে এই টাইমটাই, বিজয় বাংলা, সত্যের পথে নির্ভীক বিজয় বাংলা, এই চ্যানেলেও এই একই সংবাদ প্রকাশিত হয়েছে, আহ, যেটা ফেব্রুয়ারির 4 তারিখে, কিন্তু এটা আপডেট দিচ্ছে বর্তমানে এখনো। তো এই সংবাদটা আর কি নতুন করে পরিবেশন করা দরকার, যা আসলে ইস্তেমা আহ মাওলানা স্যার সাহেবের অনুসারীদের ইস্তেমা হচ্ছে কি না, এটা এখন থেকেই আহ, পত্রিকায় দিয়ে দেওয়া দরকার, যাতে করে আহ, হে মাওলানা স্যার সাহেবের অনুসারী যারা আছে তারা আশ্বস্ত হতে পারে, পরবর্তীতে কোনো ঝামেলা আম, কোনো পক্ষের থেকেই না আসে, এবং তারা যেন আশ্বস্ত থাকে। আম, আর মাওলানা জুবাইর সাহেবের অনুসারী যারা, কারি জুবাইর সাহেবের অনুসারী যারা, হেফাজতপন্থী যারা, তারা যেন এটা না ভাবে যে আমরাই তো ইস্তেমা করব, তারা তো এই সত্য দিছিল, যেরকম এটা তো আসলে মিথ্যা সংবাদ। এই মিথ্যা একটা প্রজ্ঞাপন জারি, এই মিথ্যা প্রজ্ঞাপনের বিরুদ্ধে আমি নিজে কথা বলতেছি, এবং সমস্ত যারা অন্যান্য জার্নাল আছে, যারা কর্তৃপক্ষ আছে, বাংলাদেশের যারা আর কি বর্তমান প্রধান উপদেষ্টারই দৃষ্টি আকর্ষণ করতেছি, অবশ্যই উনি যেন এটার গুরুত্ব অনুধাবন করে আম, দ্রুত পত্রিকা বা টেলিভিশন চ্যানেলে আহ, এটার একটা সংবাদ পরিবেশন করে, অথবা যে 5 সদস্যের, যে 5 সদস্য অথবা 7 সদস্য, এই মুহূর্তে আমার মনে নাই, এই সদস্যর যে কমিটি গঠন হচ্ছে, এই কমিটির মাধ্যমে যেন অবশ্যই এটা জানানো হয় বিভিন্ন পত্রিকায়। এজন্য জোর আবেদন জানাচ্ছি। ওই রে, আলহামদুলিল্লাহ বলছি।